আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলতে পারেন যে আমি কেন শুধু ওই নদীর কিনারে আসি, মধুমতির কিনারে আসি, স্বপ্ননগরে আসি। আসলে এই জায়গাটার নামও যেমন স্বপ্ননগর, জায়গাটাও তেমন একটা স্বপ্নের মতো। আহ এখানে দেখতে পাচ্ছেন, বড় কথাটা হচ্ছে আমরা দূর থেকে আসছি এই জায়গাটা দেখতে, আমরা আসছি বিনোদন নেওয়ার জন্য। কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখুন গাইস, এইখানে যাদের ঘরবাড়ি, বসতবাড়ি, রাস্তার উপর দিয়ে যেভাবে পানি উঠছে, আমরা তো আসছি বিনোদন নিতে। বিনোদন নিচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। কিন্তু যারা এখানে বসবাস করে, এখানে থাকে, একবার চিন্তা করে দেখুন তাদের কি অবস্থা। বিশেষ করে এই সাইডে একটু ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারবেন যে এইখানে আছে গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামে যারা গরিব অসহায়, যাদের কোনো ঘরবাড়ি নাই, তারা এই গুচ্ছগ্রামে বসবাস করে, যাদের কোনো জায়গা জমি নাই। একদম নিম্ন স্তরের যে লোকজনগুলো আছে তারা। এখন এইখানে আমরা দেখতে পারতেছি যে ওই গুচ্ছগ্রামের ভিতর দিয়ে প্রত্যেকটা বাড়ির ভিতর দিয়ে পানি উঠে গেছে। তারা কিভাবে জীর্ণ শীর্ণ ভাবে তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের জীবন কাটাচ্ছে, আপনারা হয়তো চিন্তা করে দেখলে বুঝতে পারবেন। একবার কল্পনা করে দেখুন যে আপনার ঘর, চারদিক দিয়ে পানি, আপনি রান্না করতে পারতেছেন না, চুলার ভিতর পানি উঠে গেছে। আপনার কাছে টাকা নাই যে আপনি একটা গ্যাসের সিলিন্ডার কিনে, গ্যাসের চুলা কিনে রান্না করবেন। আপনার ওরকম অ্যাবিলিটি নাই। সো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এই গুচ্ছগ্রামে যারা হতদরিদ্র মানুষ আছে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, এবং চেষ্টা করবেন যাতে তারা একটু ভালো থাকতে পারে, ভালো খাইতে পারে। আর আজকে অন্ধকার হয়ে গেছে, এই জন্য আর বেশি ভিডিও করলাম না। থ্যাঙ্কস গাইস, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর যদি আপনারা চান যে সবাই সহযোগিতা করুক, আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সবাই এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। ধন্যবাদ।